জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি 2025 সালের আগস্টের 18 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল এস নামের ব্যক্তিদের জীবনে কোন কোন পরিবর্তন আসতে চলেছে। আপনাদের পারিবারিক ক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক জীবন, কোন ক্ষেত্রে কীরকম সময় আসবে, কীরকম পরিবর্তন দেখতে পাবেন, সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি বন্ধুগণ। তাই এই ভিডিওটি এস নামের ব্যক্তিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকৃত বোধ করবেন। বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার শুভ নাম লিখবেন এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী যদি কোনো এস নামের জাতক জাতিকা থেকে থাকেন তাদের মধ্যে। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। এস নামের ব্যক্তিদের অর্থাৎ যাদের নামের অক্ষর এস দিয়ে শুরু, তারা সাধারণত বহুমুখী, প্রতিভাধর, সৃজনশীল এবং একই সঙ্গে আবেগপ্রবণ। এরা বাইরে থেকে অনেকটাই স্থির মস্তিষ্কের মনে হলেও ভেতরে ভেতরে প্রচণ্ড সংবেদনশীল। সঙ্গী, পরিবার বা বন্ধুদের প্রতি এদের ভালোবাসা নিঃস্বার্থ। আবার দায়িত্ববোধ এতটাই প্রবল যে নিজের সুখের চেয়ে অন্যের সুখে অগ্রাধিকার দেন। আগস্টের শেষ ভাগ তাদের জীবনে নানা রঙের মিশ্রণ নিয়ে আসবে। কখনো আনন্দ, কখনো অস্থিরতা, কখনো আবেগের বন্যা, আবার কখনো আত্মবিশ্লেষণের সুযোগ। এই সময় যেন এক রঙিন ক্যানভাস, যেখানে প্রতিটি দিন এক একটি নতুন ছবি এঁকে দেবে। 18 আগস্ট সকাল থেকে মনটা অদ্ভুত এক দ্বিধা আর দুশ্চিন্তায় ভরে উঠবে। হয়তো কোনো পুরনো বিষয় বা অতীতের কোনো ঘটনার কথা মনে পড়বে যা আপনাকে মানসিকভাবে ভারাক্রান্ত করবে। এস নামের মানুষেরা খুব সহজেই কাউকে ভুলতে পারেন না, বিশেষ করে যারা তাদের জীবনে গভীর ছাপ ফেলে গেছেন। তাই এই দিনটি এমন হতে পারে যখন আপনি কোনো পুরনো সম্পর্ক বা বন্ধুত্বের স্মৃতিতে ডুবে থাকবেন। যদিও তা কিছুটা কষ্ট দেবে, তবে এর মধ্যে লুকিয়ে থাকবে আত্মবিশ্বাসের উপহার। আপনি বুঝতে পারবেন কেন অতীতকে ছেড়ে বর্তমানের দিকে মন দেওয়া জরুরি। দিনের শেষে হয়তো পরিবারের সঙ্গে সময় কাটিয়ে বা কোনো ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে খোলামেলা আলাপে সেই ভার কিছুটা লাঘব হবে। 19 আগস্টের দিনটা আর্থিক দিক থেকে একটু চ্যালেঞ্জিং হতে পারে। হঠাৎ কোনো খরচ আসতে পারে, যেমন ঘরে মেরামতের কাজ, চিকিৎসা সংক্রান্ত খরচ কিংবা বন্ধুর কোনো প্রয়োজনীয়তার সাহায্য করা। আপনি হয়তো মনে মনে চিন্তিত হবেন, কিন্তু আপনার উদার স্বভাবের কারণে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এই দিনেই আর একটি বিষয় সামনে আসতে পারে, আপনার ভেতরের উদ্বেগ আর বাস্তবতার সংঘর্ষ। হয়তো মনে হবে যতই পরিশ্রম করুন টাকা যেন হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। তবে এই অস্থিরতা সাময়িক, কারণ আসন্ন দিনগুলোতে অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। 20 আগস্ট থেকে প্রেম আর সম্পর্কের দিকটা প্রধান হয়ে উঠবে। যাদের সঙ্গী আছেন তাদের জন্য এই সময় কিছুটা সংবেদনশীল। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে যোগাযোগ অস্পষ্টতার কারণে। আপনি হয়তো চান সঙ্গী আপনার মন বুঝুক, কিন্তু তিনি হয়তো নিজের কাজ বা সমস্যায় ব্যস্ত থাকবেন। এতে আপনার মনে অভিমান জমতে পারে। তবে মনে রাখবেন, সম্পর্ক টিকিয়ে রাখা আসল শক্তি হলো খোলাখুলি কথা বলা। যদি মনের কথা সোজা সাপটা বলে ফেলেন তাহলে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। অন্যদিকে অবিবাহিতদের জন্য এই সময় নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা তৈরি হবে। হয়তো সামাজিক কারণে কোনো অনুষ্ঠান বা বন্ধুর মাধ্যমে এমন কারোর সঙ্গে দেখা হবে যিনি আপনার মন ছুঁয়ে যাবেন। 21 আগস্টে কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। অফিস বা ব্যস্ততায় এমন কিছু দায়িত্ব আসবে যা আপনাকে চাপ দেবে। শুরুতে মনে হবে সব একসঙ্গে সামলানো অসম্ভব, কিন্তু আপনার ধৈর্য আর দক্ষতা দিয়ে ধীরে ধীরে সব ম্যানেজ করতে পারবেন। এস নামের মানুষদের মধ্যে নেতৃত্ব গুণ প্রবল, তাই সহকর্মীরা আপনার ওপর নির্ভর করবে। তবে এ সময় এক সমস্যা হতে পারে, আপনার সাফল্যে অন্য কেউ ঈর্ষান্বিত হয়ে বিরূপ আচরণ করতে পারে। এটা আপনাকে অস্থির করলেও
চেষ্টা করবেন সেই বিষয়ক পাত্তা না দিতে, নিজের কাজ ঠিকঠাক করে গেলে সাফল্য নিশ্চিত। 22শে আগস্ট একেবারেই আলাদা স্বাদের দিন হয়ে উঠবে। এই দিনে আপনার ভেতরে আধ্যাত্মিকতা বা দার্শনিক ভাবনা জাগবে। হয়তো হঠাৎ মনে হবে জীবনের আসল মানে কি। আপনি মনে করবেন, আমি এত পরিশ্রম করছি, এত কিছু অর্জনের চেষ্টা করছি, কিন্তু ভেতরের শান্তি কোথায়? এই প্রশ্ন আপনাকে অনেকখানি ভাবাবে। অনেকে হয়তো ধর্মীয় বা আধ্যাত্মিক গ্রন্থ পড়তে শুরু করবেন, কেউ ধ্যান বা যোগ ব্যায়ামের দিকে মন দেবেন, আবার কেউ হয়তো একান্তে প্রকৃতির সান্নিধ্যে গিয়ে শান্তি খুঁজবেন। এই সময় আপনার ভেতরের অন্তর্দৃষ্টি বাড়বে, যা আপনাকে আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। 23 ও 26 আগস্টে সামাজিক জীবনে নতুন রং আসবে। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, যা আপনাকে আনন্দ দেবে। বন্ধুত্বের এই পুনর্মিলন আপনার জীবনে নতুন প্রাণ আনবে। হয়তো কোনো আড্ডা, ছোটোখাটো ভ্রমণ বা পারিবারিক জমায়েত আনন্দময় সময় কাটাবেন। এই সময় আপনাকে উপলব্ধি করাবে কাজ আর দায়িত্বের বাইরেও জীবনে হাসি, আনন্দ আর সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে। পরিবারের সঙ্গে সময় কাটালে তাদের কাছ থেকে নতুন প্রেরণা পাবেন। 25শে আগস্ট থেকে অর্থনৈতিক দিক অনেকটা শক্তিশালী হয়ে উঠবে। আগে যে খরচের কারণে আপনি অস্থির ছিলেন, তার কিছুটা সমাধানও হতে পারে। হয়তো নতুন কোনো আয় আসবে কিংবা পুরনো কোথাও থেকে টাকা ফেরত পাবেন। ব্যবসায়ীরা বড় কোনো সুযোগ পেতে পারেন। চাকরিজীবীরা পদোন্নতি বা ইনসেন্টিভের খবর শুনতে পাবেন। শিক্ষার্থীদের জন্য এই সময়টা শুভ, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। 26শে আগস্ট স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা জরুরি। হঠাৎ ঠান্ডা লাগা, গ্যাস্ট্রিক বা হজমজনিত সমস্যায় পড়তে পারেন। মানসিক চাপও শরীরে প্রভাব ফেলতে পারে, তাই এই সময় বিশ্রাম নেওয়া ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা প্রয়োজন। তবে এই দিন আপনার মানসিক শক্তি বাড়বে। হয়তো বুঝতে পারবেন প্রতিকূলতার মধ্যেও ভেতরের দৃঢ়তা নিয়ে লড়াই করা সম্ভব। 27 থেকে 29শে আগস্ট পর্যন্ত প্রেম আর পারিবারিক জীবন বড় পরিবর্তন আসতে পারে। যাদের সম্পর্কে টানাপোড়েন চলছে, তারা মীমাংসার পথে এগোবেন। একসঙ্গে সময় কাটানো বা সোজাসুজি আলোচনা সেই দূরত্ব ঘোচাতে সাহায্য করবে। অবিবাহিত জীবনে নতুন মানুষের উপস্থিতি আনন্দ আনবে। পরিবারে সুখবর আসতে পারে, হয়তো বিয়ের প্রস্তাব, নতুন সদস্যদের আগমন বা সন্তানের শিক্ষায় সাফল্যের খবর আসতে পারে। 30শে আগস্ট থেকে কর্মক্ষেত্রে সাফল্যের দিন। ঊর্ধ্বতনরা আপনার কাজকে স্বীকৃতি দেবেন। কোনো প্রজেক্ট বা দায়িত্বে আপনি প্রশংসা পাবেন। ব্যবসায়ীদের জন্য এই দিন লাভজনক হতে পারে। বড় কোনো চুক্তি, নতুন পার্টনারশিপ বা হঠাৎ সুযোগ আসতে পারে। এই দিন আপনার আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। 31শে আগস্ট হবে পুরো সময়ের সমাপ্তি, কিন্তু এর ভেতরে থাকবে নতুন সূচনার ইঙ্গিত। আপনি বুঝতে পারবেন গত 2 সপ্তাহে সব উত্থান পতন আসলে আপনাকে আরও দৃঢ় আর অভিজ্ঞ করে তুলছে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। প্রেমে স্থিতি আসবে, কর্মজীবনে নতুন দিশা মিলবে, আর্থিক চাপ কমে যাবে। সবচেয়ে বড় কথা, ভেতরে ভেতরে এক নতুন আত্মবিশ্বাস জন্ম নেবে, যা আগামী মাসগুলোতে আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এরকম আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই চ্যানেলে প্রত্যেকটি দিন, প্রত্যেকটি বার অনুযায়ী আমরা সেই সকল দেবতার মন্ত্র আমরা আপলোড করে থাকি। অবশ্যই সেই মন্ত্র যদি আপনি শুনে নিতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্যা অনেকটাই কেটে যাবে এবং মানসিক এবং পারিবারিক দিক থেকেও উন্নতি আসবে। অর্থাৎ আপনার শরীরে এবং আপনার পরিবারের মধ্যে যে সকল নেগেটিভ এনার্জির কারণে আপনার জীবনে সমস্যা চলছিল, তা কিন্তু কেটে গিয়ে জীবনের শান্তি আনতে পারেন। তাই সকল হিন্দু দর্শকবিন্দুদের উদ্দেশ্যে জানাই, সেই সকল মন্ত্র আপনারা প্রত্যহ সকালে অথবা স্নান সেরে অথবা যখন সময় পাবেন, ফ্রি থাকবেন, তখন অবশ্যই শ্রবণ করতে পারেন। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।